তোর নাম কি? তোর নাম আজ থেকে গুরু। চল আমার সাথে, তুই আজ থেকে আমার সঙ্গে থাকবি। বাহ, তুমি তো খুব তাড়াতাড়ি চলে এলে। আরে বইলো না, এত ট্রাফিক, লেট হয়ে গেছে একটু। থাক, অনেক হয়েছে, আর বাহানা দিতে হবে না। আচ্ছা বাদ দাও, তারপর বলো কি অবস্থা তোমার? এই তো ভালো আছি, তোমার কি অবস্থা বলো? হুম, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আর তুমি না গ্র্যাজুয়েশন করতে গিয়েছিলা, তোমার গ্র্যাজুয়েশনের কি অবস্থা? আমার গ্র্যাজুয়েশন তো ভালো মতনই কমপ্লিট হয়ে গেছে। ও, থ্যাংক গড, তাহলে তো এবার আর কোনো সমস্যা নেই, কি বলো? সমস্যা নেই মানে? সমস্যা নেই বলতে, এই ধরো তুমি এতগুলো বছর বাইরে ছিলা, না আমাদের মধ্যে কোনো দেখা সাক্ষাৎ হয়েছে আর না কোনো কনভারসেশন হয়েছে। এখন তো আমরা চাইলেই কথা বলতে পারি আর চাইলেই দেখা করতে পারি, কি বলো? কিন্তু গুরু, এটাই হয়তো আমাদের শেষ দেখা। শেষ দেখা মানে? তাছাড়া তুমি একজন ড্রাগস ডিলার, আমি কিভাবে থাকবো তোমার সাথে? ড্রাগস ডিলার, শেষ দেখা, হোয়াট ইউ মিন প্রীতি? আমি কিছু বুঝতেছি না সিরিয়াসলি। এগুলা কি? আর এটা কি বলো? দেখো প্রীতি, তুমি ভুল বুঝছো, আমি তোমাকে পুরোটা বুঝিয়ে বলছি। কি বোঝাবে তুমি আমাকে? তুমি বোঝাবে যে তুমি একজন ড্রাগস ডিলার। তুমি না বলেছিলে আমি একটা প্রাইভেট কোম্পানিতে জব করি? তো তোমার সেই প্রাইভেট কোম্পানির জব কি হলো? এই তোমার জব? হ্যাঁ, আমি মিথ্যা বলবো না, আমি একজন ড্রাগস ডিলার, বাট ট্রাস্ট মি প্রীতি, ইউ ডোন্ট ইভেন নো, আমি লিটারালি এগুলোর মধ্যে ফেঁসে গেছি না চাইতেও। আর তুমি আমাকে আর একটা বারের জন্য সুযোগ দাও, আমি কথা দিচ্ছি আমি সবকিছু ছেড়ে দেবো। দেখো গুরু, কলেজে আমি আমার একটা ফ্রেন্ডের সাথে রিলেশনে আছি, আর শীঘ্রই আমাদের বিয়ে হওয়ারও কথা আছে। এখন আর কিছু করার নেই, এটাই তোমাকে জানানোর জন্য আমি আজকে দেখা করতে এসেছি। ও, এই কাহিনী, এই কাহিনী তাহলে? 2টা বছর না কখনো টেক্সট করছো আর না কখনো কল দিছো, তাও আমি বোকার মতো ওয়েট করে গেছি। ডিরেক্ট বলতে না, আমাকে এত হার্ড করার কি দরকার ছিল? দেখো গুরু, আমি শুধু আমার জন্য একটা সিম্পল লাইফ চেয়েছিলাম, সেটা তুমি দিতে পারবে না। আজ যে তুমি ড্রাগসের জন্য ডিল করছো, কাল তো গিয়ে টাকার জন্য তুমি মানুষও মারতে পারো, তোমার হাত কাঁপবে না। তাছাড়া আমি কি কখনো তোমাকে ভালোবাসি বলেছি? তো ভালোবাসাটা ছিল শুধু তোমার দিক থেকে। কি মহৎ তুমি প্রীতি, যাকে কখনো ভালোবাসি বলনি, তার জন্যই 2টা বছর পর গ্র্যাজুয়েশন কমপ্লিট করে তার সাথেই প্রথম দেখা করতে এলি। আর কি যেন বললে, ভালোবাসাটা ছিল আমার দিক থেকে। ঠিক, তাহলে এই শেষটাও করলাম আমি আমার দিক থেকে। খোদা হাফেজ। গুরু, একটা ঝামেলা হয়ে গেছে। কি ঝামেলা ভাই? ভাই, পুলিশ এলাকাতে রেড দিয়েছে, এখন ক্যান্ডি সাপ্লাই দিয়ে যাবে না। ও শিট, কয়টা প্যাকেট ক্যান্ডি সাপ্লাই দিত? ভাই, বেশি সাপ্লাই দিতে পারিনি, খুব কষ্ট করে 2 প্যাকেট সেল করেছি। আর বাকি প্যাকেটগুলো? পুলিশ? ভাই, এখন ক্যান্ডিগুলো কি করবো? এখন তো ধরা খাইয়ে যাবো। আসলে এখন এখান দিয়ে ব্যাক করতে হবে, চল।
রাসেল দাঁড়া। কি হলো গুরু? রাসেল তুই একটা কাজ কর, প্যাকেটগুলো পুরাই ফেল। প্যাকগুলো পুড়িয়ে ফেলে মানে কি বলছে এগুলো গুরু? হ্যাঁ ঠিক বলতেছি, প্যাকেটগুলো পুড়িয়ে ফেল। গুরু তোর কি মাথা ঠিক আছে? প্যাকেটগুলো পোড়ালে আমাদের যে কত টাকা লোকসান হবে তার কোনো হুঁশ আছে? তাছাড়া তুই রহমত ভাইকে কি জবাব দিবি? রাসেল তুই বুঝতেছিস না, আমরা এই মুহূর্তে ক্যান্টিনে এখান দিয়ে বাড়াতে পারবো না, এলাকাতে রেড করছে রেড। আমরা এখান দিয়ে ক্যান্টিনে বাড়াতে গেলেই ধরা খাই। তাহলে গুরু এখন কি হবে? তোর কাছে দেশলাই আছে? দেশলাই আছে গুরু। তো দে আমারে। তোকে 5 প্যাকেট ক্যান্ডি দিলাম আর তুই মাত্র 1000 টাকা দিচ্ছিস, এর মানে কি? রহমান ভাই, এলাকাতে পুলিশ রেড দিছে, মাত্র 2 প্যাকেটই ক্যান্ডি সাপ্লাই করতে পারছে। আচ্ছা ঠিক আছে, তো বাকি প্যাকেটগুলো কই? বাকি প্যাকেটগুলো পুড়িয়ে ফেলেছে। উড়িয়ে ফেলেছিস মানে? কি আলাদা বলছিস তুই? রহমান ভাই, এলাকাতে পুলিশ রেড দিছে, আমরা চাইলে ওখান দিয়ে ক্যান্ডির প্যাকেট নিয়ে বের হয়ে আসতে পারতাম না, উল্টে ধরা খেতাম। ও সেট, কতগুলো টাকা লস হয়েছে এর কোনো ধারণা আছে তো? রহমান ভাই, সিচুয়েশনটা এমন ছিল যে ওইটা ছাড়া আমাদের কাছে আর কিছু করার ছিল না। থাক, যাওয়ার হয়ে গেছে। এমনিতে বিজনেসে লাভ লস হতেই থাকে। আর হ্যাঁ, আমার কাছে একটা অনেকদিন ধরে পার্টনারশিপ আসছে। পার্টনারশিপের অফার আসছে মানে? কিসের পার্টনারশিপ? বিজনেস পার্টনারশিপ। আর তারা বলেছে যে লাভের 30% দিলেই হবে। তাছাড়া আমার মনে হয় ওদের সাথে পার্টনারশিপ করলে ভালো হয়। রহমান ভাই, এটা একটা ড্রাগসের বিজনেস, এখানে অচেনা কাউকে ট্রাস্ট করে বিজনেসে না নেওয়াই ভালো। কখন পিছন দিয়ে ছুরি মারবে নিজেই বুঝে উঠতে পারবেন না। দেখ গুরু, আমি এখন ওদের সাথে ডিল ডাম করিনি। আর হ্যাঁ, ওই ব্যাপারটা নিয়ে পরে দেখা যাবে। হ্যাঁ, নীলকুঠিতে কিছু ক্যান্ডির অর্ডার আছে, ঠিকঠাক মতো সাপ্লাই করে দিন। রাসেল, মালগুলো ঠিকঠাক সময়ের মধ্যে বিক্রি হওয়ার এলাকায় পৌঁছে দিস, ঠিক আছে? ঠিক আছে গুরু। সাবধানে যাস। আচ্ছা। দরকার হলে কল দিস।
রাসেল, এখানে ভেজাল মনে হইতেছে, তাড়াতাড়ি আয়। তোরে দেখে ভেজাল মনে হইতেছে। রাসেল, এটা একটা চেক করতো। পুরো ব্যাগ ভর্তি ক্যান্ডির প্যাকেট। ভাই আমি কিছু করিনি ভাই, আমাকে মাইরেন না ভাই, ছেড়ে দেন ভাই। আচ্ছা ঠিক আছে, মারবো না তোকে, ছেড়েই দেবো। আগে তুই বল, এই এরিয়ায় কতদিন ধরে মাল সাপ্লাই করছিস আর কার জন্য কাজ করতেছিস? কি হলো বল? বলবি না তাই তো? ভাই ভাই বলতেছি ভাই, তো বল। বিশ্বাস করুন ভাই, আমি যা করেছি আদিল ভাই করে করেছি ভাই, বিশ্বাস করুন ভাই, আমাকে ছেড়ে দেন ভাই। ঠিক আছে, তোকে ছেড়ে দিলাম। গানটা সাথে রাখ, শহরটা ভালো নয়, বুঝলি? এ দাঁড়া, কি বলছিলি স্যার? ছেড়ে দিবি? আমি কিন্তু তোকে ছাড়বো না। আমি তোকে বন্ধক দিলাম তোর সেফটির জন্য, আর তুই কিনা আমার উপরে বন্ধক থাকিস। বেশি চালাকি মারবি না, একবারে তোকে সাথে দিবি। ও আচ্ছা, ফায়ার করি তো কর ফায়ার। ভাই আমাকে ক্ষমা করে দিন ভাই, প্লিজ, ভুল হয়ে গেছে। দেখ, কিছু ভুলে ক্ষমা হয় না। তুই আমাদের এরিয়ায় ক্যান্ডি সাপ্লাই দিচ্ছিস, তাও তোর সেকেন্ড চান্স দিচ্ছিস, কিন্তু তুই করলিটা কি? আমাদের সাথে থাকা। তো সরি ব্রাদার, এখন তোরে ছাড়া যাবে না। খুদা হাফেজ। তাহলে ওগুলো পার্টনারশিপটা কি ফাইনাল ধরে নেবো? কিসের পার্টনারশিপ? কিসের পার্টনারশিপ আবার? বিজনেস পার্টনারশিপ। ও আচ্ছা, বিজনেস পার্টনারশিপ। তো কি প্রমাণ আছে 2 দিন বিজনেস করে 3 দিনের মাথায় ধোকা দিবেন না? এই পার্টনারশিপ আমাদের উভয় লাভ, তাছাড়া বিজনেসের এখন এই পার্টনারশিপ প্রয়োজন। ও আচ্ছা, আপনি তাহলে এটা বলতে চাইতেছেন যে আপনাদের পার্টনারশিপ ছাড়া আমরা আমাদের বিজনেস গ্রো করতে পারবো না? তুই কিন্তু ব্যাপারটা ভুল মিন করছিস গুলো। ও, আপনি এখন আবার আমাকে মিনিং শেখাইতেছেন? আপনি তো দেখি অনেক জ্ঞানী মানুষ, তাহলে আপনি একটা কাজ করতে পারেন, ড্রাগসের ধান্দা না করে টিউশন করতে পারেন। দেখ গুরু, তুই কিন্তু তোর লিমিট ক্রস করছিস। লিমিট তো আপনি ক্রস করেছেন আদিল ভাই। এই এলাকায় এসে গত 6 বছর ধরে আমরা এখানে মাল সাপ্লাই দিয়ে আসছি, তা জানা সত্ত্বেও আপনি এখানে এসেছেন ধান্দা করতে। এ টনি, চল রে। আদিল ভাই, শহরটা ভালো নয়, সাবধানে থাকে। এই চল রে। রাসেল, গুরু কোথায়? জানি না রহন ভাই, ওদের হয়তো ক্যান্ডিড সাপ্লাই দিতে গিয়েছে। রাসেল, আমি না বুঝি না ও নিজেকে কি মনে করে। এমনিতে বিজনেসের অবস্থা খুব একটা ভালো না, তারপর আবার পার্টনারশিপটা ক্যান্সেল করে দিল। ও হয়তো ভুলে গেছে এই বিজনেসটা ওর না, এই বিজনেসটা আমার। ও জাস্ট আমার পার্টনার, আর ও ডিল ক্যান্সেল করাই দেয়। রহন ভাই, আপনি মাথা ঠান্ডা করেন। না রাসেল, তুই বুঝিস না, ওই গুরুর কোনো একটা ব্যবস্থা করতে হবে। এগুলো কি হইতেছে রহমান ভাই?
আর 2 টাকার গুন্ডা মস্তানরা এখানে কি করতেছে? দেখছিস না এখানে ঢিল হচ্ছে? ডিল হইতেছে মানে? এই ডিল তো আমি একবার রিজেক্ট করে দিছি, আপনি আমার না জানিয়ে আবারও ডিল করতেছেন? তোকে জানিয়ে মানে? এই ধান্দাটা তো তোর নয় যে তোকে জানিয়ে করতে হবে। এটা কি বলতেছেন রহমত ভাই? আমি আপনার বিজনেস পার্টনার। তুই আমার বিজনেস পার্টনার, তার কোনো অ্যাগ্রিমেন্ট আছে নাকি? আর তুই হয়তো ভুলে যাচ্ছিস, তোকে আমি এখানে নিয়ে এসেছি। মানে ব্যাপারটা ঠিক বুঝলাম না রহমত ভাই। এতদিন ধরে আমরা একসাথে বিজনেস করে আসছি, আমাদের মধ্যে কোনো ঝামেলা নেই। আজকে আপনার হঠাৎ কথা বলার টোনই চেঞ্জ। আপনি কি কিছু চাইতেছেন নাকি? তবে একটা জিনিস জানা রাখেন, এই গুরু থাকতে এই বিজনেসে অন্য কাউরে কোনোদিন ঢুকতে দেবে না। তুই কিন্তু ভুল করছিস গুরু। ভুল তো করেই ফেলেছি রহমত ভাই, আপনাকে ট্রাস্ট করে। যেখানে রক্তের সম্পর্কের মানুষ ছেড়ে গেছে, সেখানে আপনাকে ট্রাস্ট করে তো ভুলই করেছি না? জলে নিভায় আগুন, ঢাকায় মারে বিশ্বাস। আপন মানুষ অনেক আছে, আপন বলতে কেউ নাই। আপন মানুষগুলাই প্রথমে সুযোগ বুঝে ছুরি চালায়। যেখানে রক্তের সম্পর্কের মানুষকে দিয়ে বিশ্বাস নাই, সেই সমাজে আমরা মনুষ্যত্ব খুঁজে বেড়াই। কি হলো, আদিল ভাই এখন আসছে না কেন? আরে আদিল ভাই, ফোনটাও তুলছে না যে। আসসালামু আলাইকুম রহমত ভাই। এটা কি ভাবে শুনি? রাসেল, তুই? রাসেল, মালটাকে নদীতে ফেলে দিয়ে আয়। ঠিক আছে রহমত ভাই। অবাক হচ্ছেন রহমত ভাই? ভেবে দেখেন, ঠিক আমি একদিন অবাক হয়েছিলাম। না, এ হতে পারে না। দৌড়াই যাচ্ছেন কোথায়? বুলেটের থেকে তো আর তেজ দৌড়াতে পারবেন না। গুরু, আমাকে ছেড়ে দে, এরকম করিস না। 2 বছর আগে আমাকে মৃত্যুর মুখে ঠেলে দিয়ে আজ প্রাণ ভিক্ষা চাইছো? দূরে ছাইড়া দিলে আমি নিজেরে কোনোদিন ক্ষমা করতে পারবো না।